graphical representation. Partograph is a graphical representation of labor process. In this graphical representation, condition of the fetus, maternal condition and progress of labor all are demarcated in one sheet. একটা শীটে আমার সবকিছু ডিমার্কেটেড হচ্ছে। কে এটা ফার্স্ট শুরু করেছিল? ইতিহাসটা একটু ডিটেলস না জানলেও একটুখানি জানতে হবে। ফ্রাইডম্যান 1954-এ। হ্যাঁ, ফ্রাইডম্যান এই পার্টোগ্রাফ শুরু করেছে। সো ইট ইজ এ গ্রাফিক্যাল, গ্রাফের এতে রয়েছে ইন ওয়ান শিট, তাই না? আচ্ছা, এবার হচ্ছে এই পার্টোগ্রাফের তাহলে কি কি কন্ডিশন দেখা যাচ্ছে? ফিটাল কন্ডিশন, ম্যাটারনাল কন্ডিশন এন্ড প্রগ্রেস অফ লেবার। তিনটে ইভেন্ট ইন ওয়ান শিট। ফ্রাইডম্যান যখন এ করেছিল, এই সবার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? নেই তো? কেউ থাকলে বলো। ফ্রাইডম্যান যখন এ করেছিল তখন লেবারের যে ফেজ, লেটেন্ট ফেজ, এটা ইনক্লুডেড ছিল। Latent phase was included in the Friedman chart. What is latent phase? Latent phase is phase where before the active phase is latent phase. অল্প অল্প ব্যথা হচ্ছে, অল্প অল্প কন্ট্রাকশন হচ্ছে, ডাইলেটেশন অল্প হচ্ছে, এটা হলো latent phase. Then comes the active phase. In first stage of labor, there is in labor latent phase, active phase. In latent phase, it differs one patient to another patient. Latent phase, usually it is up to 8 hours, but some patient may in latent phase 10, 12, even 24 hours. So it is variable. So in later period, latent phase is cut off. রাখা হলো না, কারণ হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা ধরে লেটেন্ট ফেজে পড়ে থাকলে আমরা আননেসেসারি ইন্টারফিয়ারেন্স করতে পারি। Latent phase not included in the partograph. Active phase is included. Active phase of labor started from previously 3 cm of dilatation of cervix, but later on it was taken as 4 cm of dilatation of cervix. So active phase of labor starts from 4 cm dilatation of cervix. In labor, in first stage of labor, there is progress of labor. কি হচ্ছে সেখানে? Dilatation of cervix, taken up of cervix, descent of fetal head, etc. And there is a cardinal movement of the head. All things occurs in first stage. First stage starts from start of dilatation of cervix up to the full dilatation of cervix. That is the 10 cm. ঠিক আছে? The active phase starts from 4 cm of dilatation of cervix. ঠিক আছে? Then এই যদি আমরা দেখি, তোমরা দু একটা নাও,
ফার্স্ট হচ্ছে পেশেন্ট কি হলো এন্টার্স ইনটু দ্য লেবার রুম অর এমার্জেন্সি, তাহলে তার একটা আইডেন্টিফিকেশন দরকার। তাহলে আইডেন্টিফিকেশন কি আছে ওপরে, নেম, গ্র্যাভিডা, প্যারিটি, তারপরে হসপিটালে ভর্তি হয়েছে তার হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, টাইম অফ অ্যাডমিশন, অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল অফিসার দেখছে, সে দেখছে মেন রাপচার কি রাপচার নয়, আর আওয়ার্স হলো দিস ইজ দা তোমার এটা হলো পেশেন্ট পার্টিকুলার্স। ওকে, তারপরে আসছে ফিটাল কন্ডিশন। ফিটাল কন্ডিশন তারপরে আসছে দেখো অ্যামনিওটিক ফ্লুইড লেখা আছে, অ্যামনিওটিক ফ্লুইড। তারপরে লেখা আছে মোল্ডিং, মোল্ডিং অফ ফিটাল হেড। তারপরের পোর্শনটা হচ্ছে প্রগ্রেস অফ লেবার, সেখানে লেফট হ্যান্ড সাইডে সার্ভাইকাল ডাইলেটেশন সার্ভিক্স, আর তার পাশে ডিসেন্ট অফ ফিটাল হেড, দেখতে পেলেন? আচ্ছা, তার নিচে আওয়ার্স অ্যান্ড টাইম, আওয়ার্স অ্যান্ড টাইম। তুমি এক কাজ, তোমরা এক কাজ করো, তোমরা এটা নাও, আর একটা গ্রুপ নাও, আর আমার কাছে নেই, আর একটা দিতে পারি। আর আর কোন গ্রুপ নেবে? নাও, 6টা দিলাম। তাহলে টাইম এন্ড আওয়ার্স, তারপরে হচ্ছে কন্ট্রাকশন পার 10 মিনিট, তারপরে হচ্ছে ড্রাগস, তার তলাতে ড্রাগসের মধ্যে হচ্ছে অক্সিটোসিন কি দিচ্ছি, তার তলায় হচ্ছে আদার ড্রাগস অ্যান্ড আইভি ফ্লুইড, তার তলাতে পুরোটা হচ্ছে ম্যাটারনাল কন্ডিশন, পালস অ্যান্ড ব্লাড প্রেশার, তার তলাতে আছে ইউরিন। ঠিক আছে, এবার হলো কমপ্লিট সব দেখলে। এবার হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ড, এই দেখো দুটো ছোট ঘর, এই যে কোনো পুরো এটা তুমি যদি ফলো করো দেখবে একটা দুটো ঘর মিলিয়ে একটা লাইন চলে যাচ্ছে সোজা ওপর থেকে নিচ। বড় ঘর হচ্ছে মানে 1 আওয়ার, আর ছোট ঘর হচ্ছে হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, বোঝা গেল? এবার ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড তোমার দেখা হবে না বাচ্চা কেমন আছে তার জন্য। ফিটাল হার্ট সাউন্ড হাফ অ্যান আওয়ারলি, আধ ঘন্টা ছাড়া ছাড়া। আর যে কোনো জিনিসকে প্লট করতে গেলে আমরা গ্রাফে কি দিয়ে প্লট করি? ডট, ডট। তাহলে ডট দিয়ে আমরা প্লট করব। ঠিক আছে না? তোমার কাছে দুটো চলে এলে হবে না, তুমি ওদের পেছনে দাও। ওদিকে পেছনে নাও, আমি তো পুরো জিনিসটা পড়াচ্ছি, নিয়ে দেখার চেষ্টা করো। তাহলে ফিটাল হার্ট সাউন্ড উইল বি প্লটেড বাই ডট। কতক্ষণ ছাড়া ছাড়া দেখবো? হাফ অ্যান আওয়ার, তার মানে ছোট ঘর এ অনুযায়ী। এবার রেট কত, যা রেট থাকবে সেখানে ডট করব, পরপর ডট করে যাব। আর কিভাবে আমি তাদের সংযোগ করব? বাই লাইন, লাইন টেনে আই উইল অ্যাড অন। ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল ট্যাকিকার্ডিয়া কাকে বলে? কতর উপরে গেলে ফিটাল ট্যাকিকার্ডিয়া? 180-র ওপরে।
ঠিক আছে 180 দেখো সেই জন্য ওপরে একটা মোটা দাগ আছে 180 তার উপরে গেলে ফিটাল ট্যাকিকার্ডিয়া তেমনি ফিটাল ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো নো ফিটাল ব্র্যাডিকার্ডিয়া 120 তলায় গেলে আচ্ছা আমি আরেকটু ভেঙে বলি 160 ওপরে গেলে ফিটাল ট্যাকিকার্ডিয়া আর 180 ওপর গেলে সিভিয়ার ফিটাল ট্যাকিকার্ডিয়া হলো আর এদিকে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে 120 তার তলায় গেলে আর 100 তলায় চলে গেলে সিভিয়ার ফিটাল ব্র্যাডিকার্ডিয়া that 100 এর বিলো চলে এলে that indicates fetal distress সেই জন্য এখানে 100 এ করেছে তাহলে নরমাল রেঞ্জ কত ফিটাল হার্ট সাউন্ডের 120 টু 160 ঠিক আছে তাহলে 160 এর উপরে গেলে বি অ্যালার্ট বাট 180 এর উপরে গেলে একদম স্ট্যাম্প ফিটাল ট্যাকিকার্ডিয়া লাগবে না আচ্ছা তাহলে ফিটাল কন্ডিশন আমরা দেখলাম কিন্তু কতক্ষণ ছাড়া হাফ অ্যান আওয়ারলি আর ফিটাল ডিস্ট্রেস কখন বলবো ইফ দ্য ফিটাল হার্ট রেট বিলো 100 তাহলে আমার ফিটাল কন্ডিশন আমি এখানে প্লট করছি হয়ে গেল তার তলায় আসছে অ্যামনিওটিক ফ্লুইড শুড বি ক্লিয়ার তাই না ক্লিয়ার আসলে তোমরা লেবার রুমে দেখোনি অ্যামনিওটিক ফ্লুইড তা সেটা আমি কি করব আমার তো করার কিছু নেই কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড ইজ ক্রিস্টাল ক্লিয়ার ডাবের জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে এটা হবে এবার কখন সেটা হবে খারাপ হবে না ডিউ টু ফিটাল ডিস্ট্রেস বাচ্চার কোনো কষ্ট হলে কি ভেগাল নার্ভ এ হবে তো স্টিমুলেশন হবে তো ভেগাল নার্ভ এ হলেই কি হবে তোমার অ্যানাস এ হবে তো হয়ে বাচ্চার স্টুল পাস হবে তো স্টুল পাস হলে তোমার অ্যামনিওটিক ফ্লুইডে মিক্স হলে কি হবে স্টুলের কালার যেটা পাস হবে সেটাকে আমরা স্টুল বলবো না এরপরে আমি বলছি মেকোনিয়াম তাহলে মেকোনিয়াম পাস হলো এই মেকোনিয়ামটা যেই অ্যামনিওটিক ফ্লুইডে মিশলো তাহলে ফ্লুইডটা কি হলো মেকোনিয়াম স্টেন্ড তাই না তাহলে মেকোনিয়াম ফ্লুইড ইউজুয়ালি ক্লিয়ার আসছে ক্লিয়ার অ্যামনিওটিক ফ্লুইড উইল বি ডিনোটেড বাই সি দিয়ে তাহলে আমি যখন দেখছি তখন আমি মেকোনিয়াম ফ্লুইড দেখে যদি ক্লিয়ার পাই তাহলে আমি সেই ঘরে সি লিখব ঠিক আছে যদি মেকোনিয়াম স্টেন পাই পেশেন্ট ভর্তি হয়েছে আওয়ার টাইম দেয়া আছে এই লেবারে ইভেন্টসের পরে মানে সার্ভিসার ডিসেন্ট অফ ফিটাল হেডের তলায় টাইম দেয়া আছে এতটা টাইম এত ঘন্টা এ হবে তা সেইখানে সেই অনুযায়ী আমি লিখলাম ক্লিয়ার মেকোনিয়াম স্টেন হলে এম উইল বি ডিনোটেড বাই এম আর ব্লাড স্টেন উইল বি ডিনোটেড বাই বি ব্লাড স্টেন ব্লাড যদি অ্যামনিওটিক ফ্লুইডের সঙ্গে মিক্স হয় তাহলে সেটা বি ক্লিয়ারের সি মেকোনিয়ামের এম আর বি লেখা থাকলে ব্লাড স্টেন ঠিক আছে তাহলে এইভাবে আমি অ্যামনিওটিক ফ্লুইডের ঘরটা যেমন পাবো সেরকম লিখব তারপরে হচ্ছে মোল্ডিং হোয়াট ইজ মোল্ডিংটা কি লেবার পড়তে হবে আস্তে আস্তে তোমাদের পড়তে হবে মোল্ডিং ইজ
ওভারল্যাপিং অফ টু প্যারাইটাল বোন। এই যে আমাদের এ আছে স্যাজিটাল সুচার, আমাদের সুচারগুলো কেন আছে? প্রেস করলে যাতে একটু মাথাটা ছোট হতে পারে, ইট হেল্পস ইন লেবার। তাহলে যখন পেলভিক গার্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে, হেড উইল বি কম্প্রেসড, ঠিক আছে, ছোট জায়গার মধ্যে দিয়ে বেরোতে হবে। তো কম্প্রেসড হলে তাহলে আমার দুটো প্যারাইটাল বোন কম্প্রেসড হবে, হয়ে 0 হচ্ছে ডিগ্রি আছে, 0 হচ্ছে দুটো প্যারাইটাল বোন জাস্ট অ্যাপোজড, উইথ কন্ট্রাকশন। কন্ট্রাকশন হলো তাহলে অ্যাপোজ রয়েছে। এবার হচ্ছে মোল্ডিং 1+, কি হচ্ছে? ওভারল্যাপিং অফ প্যারাইটাল বোন, বাট ইট রিসিডস ব্যাক আফটার কন্ট্রাকশন, ঠিক আছে। আর +2 মোল্ডিং, it overlaps over the other parietal bone but does not recede back, এই অবস্থায় রয়ে গেল। এটা হচ্ছে +2 মোল্ডিং, 0, 1, 2। তাহলে যা পাবো আমি পারভাইনাল এক্সামিনেশন করে কটার সময় করছি সেই টাইম অনুযায়ী ওপরে গিয়ে আমি সেটা লিখবো 0 or +1 or +2 মোল্ডিং, ঠিক আছে। এবার যত মোল্ডিং বেশি হবে তত তো বাচ্চার কষ্ট হবে, সুতরাং +2 মোল্ডিং হলে তাহলে সে ক্রমশ ফিটাল ডিস্ট্রেসের দিকে যাচ্ছে। আচ্ছা, 0টা জাস্ট অ্যাপোজিং। এমনিতে তো তুমি তো গ্যাপ পাও, এমনি গ্যাপ পাওয়া যাবে, সুচার লাইন ফিল করা যাবে, কিন্তু সেই গ্যাপটা না থেকে দুটো প্যারাইটাল বোন মুখোমুখি একেবারে প্রেসড হয়ে রয়েছে, ঠিক আছে, সেটা হলো 0। আচ্ছা, এর পরের যে এটা, এই পোর্শনটাই হচ্ছে প্রগ্রেস অফ লেবার। প্রগ্রেস অফ লেবার হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিক্স অ্যান্ড ডিসেন্ট অফ ফিটাল হেড, তবে তো বাচ্চা বেরোবে। The dilatation of cervix will be denoted by the cervical dilatation, plot cross will be denoted by cross, cervical dilatation. Cervical dilatation will be denoted by cross and descent of fetal head will be denoted by circle, ঠিক আছে। আচ্ছা, আমার সার্ভাইকাল ডাইলেটেশন আমি কোথা থেকে নিচ্ছি? এই পার্টোগ্রাফে ঢুকছে অ্যাক্টিভ ফেজ অফ লেবার। তাহলে অ্যাক্টিভ ফেজ অফ লেবার স্টার্টস ফ্রম কত ডাইলেটেশনে? 4 সেন্টিমিটার। তাহলে সেই জন্যে এই 4 সেন্টিমিটারে একটা লাইন গেছে, অ্যালার্ট লাইন। এইটা অ্যালার্ট লাইন অ্যান্ড অ্যাকশন লাইন কিন্তু ফ্যাডম্যান যোগ করেনি, এটা ফিলপট আর আরেকজনকে, তারা দুজনে এই অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন। অ্যালার্ট লাইন স্টার্টস ফ্রম 4 সেন্টিমিটার অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স, ঠিক আছে। এবার হচ্ছে এই অ্যালার্ট লাইনটা কিভাবে যাচ্ছে না, 4 সেন্টিমিটার ডাইলেটেশন, এরপরে if the labor progresses normally, rate of cervical dilatation per hour কত in primary gravida? হ্যাঁ, কে বললো? 1 সেন্টিমিটার পার আওয়ার, 1 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে 4 সেন্টিমিটার ডাইলেটেশন হয়ে গেলে এরপরে ফুল ডাইলেটেশন কত? 10 সেন্টিমিটার। তাহলে আমার 6 ঘন্টা লাগবে। তাহলে নর্মাল যে এটা গিয়ে আফটার 6 আওয়ার্স ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স, অ্যালার্ট লাইন গিয়ে
দিয়ে 10 সেন্টিমিটারে শেষ হচ্ছে যে 6 ঘন্টা পরে। দিস ইজ নর্মাল, ঠিক আছে, 1 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে 4 হয়ে গেছে, তাহলে পরে 6 ঘন্টার ভেতরে ডেলিভারি হবে, সেইটা অ্যালার্ট লাইন। আচ্ছা, এবার হচ্ছে যে যে কোনো লেবার যদি নর্মালি প্রগ্রেস করে তাহলে তার ডাইলেটেশন শুড রিমেন লেফট সাইড অফ অ্যালার্ট লাইন or it can go parallel to the alert line. তো নর্মাল লেবার কখনোই অ্যালার্ট লাইনকে ক্রস করবে না। কি ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা থাকলে বল। আমার নর্মাল লেবার ডাইলেটেশন অফ সার্ভিস পার আওয়ার কত করে? পার আওয়ার 1 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে। ও যদি নর্মাল লেবারে থাকে তাহলে পরে 6 ঘন্টার ভেতরে ডেলিভারি 10 সেন্টিমিটার হবে। তো সেইটাই তো অ্যালার্ট লাইন করা হয়েছে, যে আফটার 6 আওয়ার্স অ্যালার্ট লাইন 10 সেন্টিমিটার হচ্ছে। তাহলে ইফ এনি লেবার আফটার দ্যাট সার্ভাইকাল ডাইলেটেশন আমরা যে প্লট করব সেই গ্রাফটা কোথায় থাকবে? আইদার ওভার দ্য অ্যালার্ট লাইন অর প্যারালাল অর লেফট হ্যান্ড সাইড টু অ্যালার্ট লাইন, তাই না? ও ক্রস করার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, এবার বলে দিই, এর পরে হচ্ছে অ্যাকশন লাইন। অ্যাকশন লাইন হচ্ছে অ্যাকশন লাইন ইজ প্যারালাল টু অ্যালার্ট লাইন বাট 4 আওয়ার্স লেটার। দেখো চারটে বড় ঘর কিনা, দেখো চারটে বড় ঘর, ঠিক আছে? তাহলে 4 আওয়ার্স লেটার অ্যাকশন লাইন স্টার্ট করছে। এবার এই অ্যাকশন লাইন আর অ্যালার্ট লাইনে কেন এই দুটো এলো? অ্যালার্ট লাইন যদি আমার ক্রস করে সার্ভাইকাল ডাইলেটেশন তাহলে কি হচ্ছে? স্লো প্রগ্রেস, তাই না? পার সেন্টিমিটার পার আওয়ার 1 সেন্টিমিটার করে এ হচ্ছে না। আর কতক্ষণ ছাড়া ছাড়া আমি পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করব? ও 8 ঘন্টা আগে দেখে গেল, পরে ও এসে 8 ঘন্টা পরে পিভি করবে? তা তো না। তাহলে কি হবে? রিপিটেড পিভি এক্সামিনেশন উইল ইন্ট্রোডিউস ইনফেকশন। সো 4 আওয়ার। তাহলে 4 ঘন্টা পরে আমি দেখলাম, সেটা আইডিয়ালি কোথায় যাওয়া উচিত? 4 ঘন্টা পরে কত ডাইলেটেশন হওয়া উচিত যদি নর্মাল হয়? তাহলে 8 সেন্টিমিটার। কিন্তু ওটা পিভি করে দেখা গেল যে ওটা 6 সেন্টিমিটার হয়েছে। তাহলে 6 সেন্টিমিটারে আমি যদি ক্রস করি, দিয়ে লাইনটা টানি, দ্যাট উইল ক্রস দ্য অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইন ক্রস করলে কি হচ্ছে? আমার ইনফারেন্স কি? না, দ্য লেবার ইজ স্লো প্রগ্রেস। তাহলে স্লো প্রগ্রেস কেন হচ্ছে আমাকে দেখতে হবে। স্লো প্রগ্রেসের জন্য আমার কি কি করা উচিত সেগুলো সব পরে যাব, কিন্তু আমার ইনফারেন্স হবে স্লো প্রগ্রেস। 4 ঘন্টা পরে তুমি পিভি করলে, ডাইলেটেশন ইজ 6 সেন্টিমিটার। সে তো তাকে কোথায় প্লট করবে? তোমার এইখানে তুমি 4 সেন্টিমিটার, তার 4 ঘন্টা পরে এই দেখো চারটে বড় ঘর করে তুমি পিভি করলে, করে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার কোথায়? এই তো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার এ তোমার 4 ঘন্টা পরে এইখানটা তুমি ক্রস করলে, তাহলে এখান থেকে এই যোগ করলে
6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 4 ঘন্টা পরে তুমি পিবি করেছো 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার 4 আওয়ার 4 আওয়ার পরে পিবি করলে 6 সেন্টিমিটার এই 6 সেন্টিমিটার ডাইলেটেশনে তুমি এইখানটা ক্রস করলে ক্রস করে তুমি এইখান থেকে এই যেই টানলে তাহলে এই লাইনটা কি অ্যালার লাইনকে ক্রস করে গেছে কিনা শুরু পয়েন্ট থেকে নাও হতে পারে পরের থেকেও হতে পারে তা কিছু না কিন্তু তোমার আইডিয়ালি তার যাওয়ার কথা ছিল কোথায় 8 যাওয়ার কথা ছিল যায়নি সে 6 সেন্টিমিটার দ্যাট ইজ স্লো প্রগ্রেস অফ লেবার তোমাকে কি করলো তোমাকে বললো অ্যালার্ট হও অ্যালার্ট করলো তোমাকে যে স্লো প্রগ্রেস তখন তোমাকে ভাবতে হবে যে কেন স্লো প্রগ্রেস হচ্ছে কারণটা কি আমি তাকে নর্মাল লেবার অ্যালাউ করব কখন পেলভিস অ্যাডিকুয়েট হবে তখন আমি অ্যালাউ করেছি তাহলে কেন স্লো প্রগ্রেস তাহলে কন্ট্রাকশন অফ ইউট্রাস ইজ সাফিসিয়েন্ট অর নট সেটা কথা আমাকে ভাবতে হবে তাই না বা আদার্স কিছু সব ভাবতে হবে তাই যাই হোক এটা গেল অ্যালার্ট লাইন তার 4 ঘন্টা পরে পিভি করলে দেখলে ডাইলেটেশন 6 থেকে 7 গেছে প্লট করো করে যোগ করো দ্যাট উইল ক্রস দ্য অ্যাকশন লাইন অ্যাকশন লাইন ক্রস করে গেলে you have to take immediate action either in the form of cesarean section or forceps delivery যেটা তখন যা কন্ডিশন হবে সুতরাং you have to take action এখন এই দুজনের ভেতরে why 4 hours gap 4 ঘন্টা গ্যাপ কেন 4 ঘন্টা গ্যাপ দেওয়া হয়েছে এই কারণে যে 4 ঘন্টা যদি আমি অ্যাবনর্মাল লেবারকে কারেক্ট করার চেষ্টা করি তাতে এমন কিছু ডিটেরিয়েশন অফ দ্য ফিটাস হবে না যাতে করে হার্মফুল কিছু হতে পারে সেই জন্য 4 আওয়ার্স গ্যাপ দেওয়া আছে 4 আওয়ার্স একটা দেওয়া আছে তার ভেতরে তুমি ওই যে অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে সেটাকে কারেক্ট হয় কিনা সেজন্য 4 আওয়ার্স পর 4 আওয়ার্স গ্যাপটা দেওয়া হয়েছে একটা সময় সে অ্যালার্ট লাইন থেকে ডেভিয়েট করলো তো ডেভিয়েট মিন্স স্লো প্রগ্রেস এই স্লো প্রগ্রেসটা 4 ঘন্টা আমি চলতে দিয়ে বা তাকে স্লো প্রগ্রেসটা কারেকশন করতে গিয়ে আমি কি করব ইউট্রাইন কন্ট্রাকশন দেখব ইউট্রাইন কন্ট্রাকশন কম থাকলে আমি অক্সিটোসিন অ্যাড করব অক্সিটোসিন অ্যাড করে ইউট্রাইন কন্ট্রাকশন বাড়াবো এই যে 4 ঘন্টা গ্যাপ দিচ্ছি দেখা যাচ্ছে যে না হলে তো আননেসেসারি ও ডাইলেটেশন হয় না সিজার আননেসেসারি ইন্টারফারেন্স হয়ে যাবে জন্য 4 আওয়ার্স লিমিট দেওয়া হয়েছে এবং দেখা গেছে এই 4 আওয়ার্সে ভেতরে এমন কিছু ঘটনা ঘটবে না এনিথিং উইল নট হ্যাপেন দ্যাট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য ফিটাস সেই জন্য 4 আওয়ার্স গ্যাপটা দেওয়া হয়েছে এরপরে আসি ডিসেন্ট অফ ফিটাল হেড ডিসেন্ট অফ ফিটাল হেড উইল বি ডিনোটেড বাই সার্কেল আগে কি করা হতো না পিভি করে ডিসেন্ট করা হতো এখন করা হচ্ছে পারাবডোমিনাল by 5th measure if the fetal head is above the pelvic brim it will accommodate the 5 finger of your hand 5টা ফিঙ্গার কে অ্যাকোমোডেট করবে এবার হচ্ছে ডিউ টু কন্ট্রাকশন ইট ডিসেন্ট ঢুকছে ফুল ফ্লেক্সনে কি হচ্ছে না সিনসিপুট will be lower and occiput will be lower. This is the fetal head. 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 This is the
opore higher and occiput will be lower.
তবে তো এটা ফিটাসটা হেডটা দিয়ে দেখালেই হতো। বুঝে দেখো মাথাটা নামছে তো ফুললি ফ্লেক্সড। তা ফুললি ফ্লেক্সড হলে কি হবে, যে সিনসিপুটটা ওপরে থাকবে, অক্সিপুটটা নিচে থাকবে। তাহলে ঢুকছে 1/5 ঢুকলো, দ্যাট ইজ দ্য অক্সিপুট ইজ উইদিন দ্য পেলভিক ব্রিম, মানে ব্রিমের তলায় গেছে, বাট সিনসিপুট ওপরে। একটা ফিঙ্গার মানে 4 ফিঙ্গার উইল অ্যাকোমোডেট। তাহলে 5 ফিঙ্গার যখন অ্যাকোমোডেট করছে সেটা হচ্ছে যে 0.5 এবার একটা ফিঙ্গার কমে গেল, 4টে ফিঙ্গার অ্যাকোমোডেট করছে 4/5, 3টে ফিঙ্গার 3/5 পার অ্যাবডোমেনে, দুটো ফিঙ্গার অ্যাকোমোডেট করছে 2/5। এবার যখন সিনসিপুটও আর দেখা যাচ্ছে না আর কোনো পার্টই ফিল করা যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, তোমার পুরোটাই ঢুকে গেছে পেলভিক ব্রিমে, তাহলে 5/5। তাহলে সেটা শুরু হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন এখানে 5 থেকে। ঠিক আছে, তুমি যখন এক্সামিন করছো 4 সেন্টিমিটার, তখন সেটা হচ্ছে সাপোজ 4 ফিট, তাহলে 4তে তুমি সার্কেল করলে, বা সেটা 5-এ আছে, 5-এ সার্কেল করলে, 4 ঘন্টা পরে তুমি 4 ঘন্টা কেন তারও আগে দেখতে পারো, পার অ্যাবডোমেন দেখা হচ্ছে দেখতে পারো, দেখে তুমি ফেলে 2 ফিট, তাহলে এই 2 গিয়ে সেইখানে কখন দেখছো সেই অনুযায়ী গোল করলে। এইভাবে মাথাটা নেমে ও চলে আসবে এতে পেলভিসে, এতে চলে আসবে, তাহলে 0-তে চলে আসবে নর্মাল লেবারে। এখন যদি দেখা গেল যে ডাইলেটেশন ও অ্যালার্ট লাইন ক্রস করে অ্যাকশন লাইন ক্রস করেছে, আর ফিটাল হেডের ডিসেন্টও ওই রকম 5 থেকে কমে 4, তার থেকে কমে 3, তার থেকে কমে আর কমছে না, ওই 3-এই থেকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সেটাও তো ডিনোট করছে যে ইট ইজ নট প্রগ্রেসিং। ঠিক আছে, তখন তোমাকে অ্যালার্ট লাইন ক্রস করে গেছে, সে ততক্ষণে অ্যাকশন লাইনও ক্রস করে গেছে, আর ওদিকে সার্ভাইকাল ডাইলেটেশনও হয়তো ক্রস করে গেছে। তাহলে এটা গেল ডিসেন্ট অফ ফিটাল হেড, ক্লিয়ার। তারপরে কি হচ্ছে, আওয়ার আর টাইম মানে কটার সময়, বেলা 10টায় লেবার রুমে ঢুকেছে না 12টায় ঢুকেছে, সেই টাইমটা। আর আওয়ার্স হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই ওয়ে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এবার তার তলায় আসছি কন্ট্রাকশন, ইউট্রাসে কন্ট্রাকশন হতে হবে তো, ইউট্রাসে কন্ট্রাকশন হয়ে তবে তো ফিটাল হেড নামবে, লেবার প্রগ্রেস করবে, সার্ভিক্স ডাইলেট করবে। কন্ট্রাকশন অ্যাট লিস্ট 1 কন্ট্রাকশন পার 10 মিনিট হতে হবে, তাই না? কিন্তু সেটা তখন কিন্তু প্রপার কন্ট্রাকশন নয়। তাহলে আমার নাম্বার অফ কন্ট্রাকশন ইন 10 মিনিট কটা হচ্ছে, হাফ আওয়ারলি আমাকে দেখতে হবে। তাহলে পেটের উপরে হাত দিয়ে থাকবো, আমি বুঝতে পারবো যে কন্ট্রাকশন হচ্ছে, সেইটা 10 মিনিটে কবার কন্ট্রাকশন হচ্ছে। এখানে দেখো কন্ট্রাকশন পার 10 মিনিট কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 5টা ঘর আছে। তাহলে আমি কখন দেখছি, তাহলে সেই ঘরটা আমি 5টা, যদি দেখো ধরো 3টে কন্ট্রাকশন হচ্ছে, তাহলে 3টে ঘর আমি ডিমার্কেট করব। এবার হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন, ডিউরেশন অফ ইউট্রাইন কন্ট্রাকশন, ডিউরেশন মিনিমাম 20 সেকেন্ডস পার কন্ট্রাকশন হতে হবে। If the contraction is below 20 seconds per contraction,
that will be denoted by dot. ঘরগুলোকে ধরো দুটো ঘর 10 মিনিটে দুবার কন্ট্রাকশন হয়েছে কিন্তু লেস দেন 20 সেকেন্ড, তাহলে দুটো ঘর আমি কি করব ডট 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 করে ভরলাম। বুঝে গেল? 20 to 40 সেকেন্ড মধ্যে কন্ট্রাকশন ডিউরেশন থাকছে আর কি, দ্যাট উইল বি ডিনোটেড বাই ক্রস হ্যাচ। এই করে ওই তো ডিউরেশন অফ কন্ট্রাকশন, এই খাতা পেন দাও। এই তো তোমার যে কোনো প্লটেড এতে দেয়া আছে, দেখো প্লটেড এতে, হ্যাঁ প্লটেড এতে দেখো না 20 থেকে 40 সেকেন্ড, 20 থেকে 40 সেকেন্ড কবার হচ্ছে 10 মিনিটে, সাপোজ সেটা 3 বার। ঠিক আছে, তাহলে আমার এইখানে টাইম এন্ড আওয়ার অনুযায়ী আমি সেই ঘরটা আমি ফিল আপ করছি, আর ইউট্রাইন কন্ট্রাকশন কতক্ষণ ছাড়া ছাড়া দেখছি, দেখো যে ফিল আপ করা আছে হাফ আওয়ার, 10 মিনিটে হচ্ছে যে কবার কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু আমি দেখছি হাফ আওয়ারলি, সেজন্য প্রত্যেকটা ঘর এ করা আছে, তাই না? এবার সেইটা দেখে যদি আমার ইউট্রাইন কন্ট্রাকশন ডট ডট হয়, আমার এখানে ডাইলেটেশন ক্রস করেছে অ্যালার্ট লাইনে, স্লো প্রগ্রেস হচ্ছে, নিচে নামলাম, দেখলাম ও মা ইউট্রাইন কন্ট্রাকশন তো ডট ডট আর দুটো ঘর, দ্যাট মিনস উইক ইউট্রাইন কন্ট্রাকশন, তো সেটাকে বাড়াতে হবে। তো আমার এক্সপেক্টেড ইউট্রাইন কন্ট্রাকশন কত? মিনিমাম 4 কন্ট্রাকশন পার 10 মিনিট ইন অ্যাক্টিভ লেবার, 4 কন্ট্রাকশন, 4 to 5, সেজন্য 5টা ঘর করে রেখেছি, 4 to 5। তাহলে আমি কি করব ইউট্রাইন কন্ট্রাকশন বাড়ানোর জন্য, কি আমি মেজার নেব? অক্সিটোসিন, আর তার সাথে কি আমি দেখব পেশেন্টের কন্ডিশন, যদি দেখা যায় ডিহাইড্রেশন হয়েছে তাহলে সেই ডিহাইড্রেশন কারেক্ট করব। হ্যাঁ বলো, কি আবার বলো বলো। ইউট্রাইন কন্ট্রাকশন যদি মোর দেন 40 সেকেন্ড হয় তাহলে হচ্ছে যে তোমাকে ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন থাকতে হবে। হোয়াই রিল্যাক্সেশন বলো সাধারণ বুদ্ধি? নো, ও যদি পুরোপুরি কন্ট্রাকশন হয়ে থাকে তাহলে তো কি হচ্ছে, অ্যাটনিক হচ্ছে যে কন্ট্রাকশন নেই, তাহলে কি হবে, তোমার অক্সিজেনেশন যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, সেই জন্যই তো রিল্যাক্সেশন দিতে হবে, তবে তো ব্লাড ফ্লো করবে, তবে তো অক্সিজেন পাবে বাচ্চা। বুঝতে পেরেছো? তাহলে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, হ্যাঁ গুড ইউট্রাইন কন্ট্রাকশন বলা হচ্ছে 40 সেকেন্ড পার মিনিট, গুড ইউট্রাইন কন্ট্রাকশন। তো সুতরাং 20 to 40 that is also weak uterine contraction, 40 seconds per minute is good uterine contraction। বুঝে গেল? তাহলে if the uterine contraction 40 seconds or more, that will be কিভাবে ডিনোট করা হবে না, বাই ব্ল্যাকেনিং, পুরো কালো করা হয়েছে দেখো, ঠিক আছে? তাহলে ইউট্রাইন আর কটা ঘর, ওইটা দেখে কটা ঘর ফিল আপ হয়েছে, 4টে ঘর, মানে হচ্ছে 4টে ঘর ফিল আপ হয়েছে, মানে 10 মিনিটে কভার কন্ট্রাকশন হয়েছে, 4টে ঘর এ হয়েছে, মানে 10 মিনিটে কভার কন্ট্রাকশন হচ্ছে 4 বার। তাহলে আমার ওই 4টা দেখে ইউট্রাসের কন্ট্রাকশন কি আছে আমি চোখের সামনে একদম ক্লিয়ার, ঠিক আছে? 4টি ইউট্রাইন কন্ট্রাকশন হয়েছে, তাহলে কন্ট্রাকশন সম্বন্ধে সবকিছু হলো। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন আমি দেব কি দেব না সেটা তো আমি ঠিক করব যে আমার ইউট্রাসে কন্ট্রাকশন কি আছে,
যদি মনে হয় তাহলে আমি দেবো প্রাইমারি গ্র্যাভিটায় 5 ইউনিট ইন 1 বটল, আর মাল্টি গ্র্যাভিটায় 2 ইউনিট or 2.5 অর্ধেক আর কি ইন 1 বটল মিশিয়ে 30 ড্রপ 40 ড্রপ আস্তে আস্তে বাড়ানো হবে টিল 4 কন্ট্রাকশন ইন 10 মিনিটস হচ্ছে। তবে তো গুড ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে। তাহলে আমি ক্রমশ হাফ অ্যান আওয়ারলি আমি অক্সিটোসিন ড্রিপ ইনক্রিজ করব, সেইটাকে বলা হয় অগমেন্টেশন অফ লেবার। অগমেন্টেশন অফ লেবার বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, প্রাইমারিতে 5 ইউনিট আর মাল্টিতে হাফ 2.5 or 2 ইউনিট হলো। কন্ট্রাকশন গেল, অক্সিটোসিন গেল, তারপরে যে ড্রাগস অ্যান্ড আইভি ফ্লুইড। আমি কোনো ড্রাগ দিয়েছি কিনা, সাপোজ পেনকিলার দিয়েছি, তাহলে কখন দিয়েছি কি দিয়েছি আমি নোট করলাম। একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি সেট্রিয়াক্সন, তাহলে সেট্রিয়াক্সন আমি কখন দিয়েছি কি দেওয়া হলো। আইভি ফ্লুইড স্টার্ট করেছি আমি, তাহলে কখন স্টার্ট করেছি। আমি অক্সিটোসিন দিইনি, আমি ডিহাইড্রেশন পেয়েছি, তাহলে আমি আইভি ফ্লুইড স্টার্ট করেছি, তাহলে কখন দিয়েছি কি দিয়েছি কখন থেকে দেওয়া হলো। তাহলে ওই ঘরটা ক্লিয়ার। তারপরে হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশন। ম্যাটার্নাল কন্ডিশন কি দেখা হবে, পালস অ্যান্ড ব্লাড প্রেশার। পালস হাফ অ্যান আওয়ারলি আর ব্লাড প্রেশার 4 আওয়ারলি। এই পালস কতক্ষণ ছাড়া, পালস কতক্ষণ ছাড়া দেখবো মায়ের, ব্লাড প্রেশার কতক্ষণ ছাড়া দেখবো, কি হাফ অ্যান আওয়ারলি কি দেখবো। কোথায় বললাম, পালস হাফ অ্যান আওয়ারলি আর ব্লাড প্রেশার 4 আওয়ারলি। না শুনে গল্প করে যাচ্ছে আর আমি টিচার চেঁচিয়ে যাচ্ছি। তোমার যদি প্রবলেম হয় তুমি আমাকে জিজ্ঞেস করো, তোমার কাছে ক্লিয়ার নয় ওটা। তাহলে পালস হাফ অ্যান আওয়ারলি আর ব্লাড প্রেশার 4 আওয়ারলি। এবার পালস কিভাবে ডিনোট করে দেখো, দেয়া আছে ডট দিয়ে, দেয়া আছে না পাশে, পালসে ডট। আর ব্লাড প্রেশার কি সিস্টোলিক ডায়াস্টোলিক হবে তো, সুতরাং ওপর নিচ হবে তো, ক্লিয়ার। তাহলে সেই মতো যে এটা ফিল আপ করা আছে দেখো, ক্লিয়ার, হ্যাঁ, কোনো ডাউট নেই, হয়ে গেল। ম্যাটার্নাল কন্ডিশন। টেম্পারেচার, টেম্পারেচার কতক্ষণ ছাড়া ছাড়া দেখবো, 6 আওয়ারলি, 6 আওয়ারলি হয়ে গেল। তারপরে হচ্ছে ইউরিন। ইউরিনে কি কি দেখবো আমি, প্রোটিন, অ্যাসিটোন আর ভলিউম। আচ্ছা ইউরিন কিভাবে দেখবো না, পেশেন্ট পাস করলে তবে তো। সুতরাং যখন পেশেন্ট ইউরিন পাস করবে তখনই আমি ইউরিন পাচ্ছি, তাকে টেস্ট। হ্যাঁ, ঘর থাকলেই বা ও করেছে 2 ঘন্টা পর পর ও করেছে 6 আওয়ারলি। আচ্ছা ইউরিন, ইউরিন ইউরিন টেস্ট করব কখন, ইউরিনটা পেশেন্ট পাস করলে তবে তো। যখন পাস করবে তখন আমি টেস্ট করব। না 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 টাইম নয়, টাইম নয়। ইউরিনে হচ্ছে যে পেশেন্ট যখন হোয়েন সি পাসেস ইউরিন, দেন আই উইল এক্সামিন দ্য ইউরিন ফর কি কি দেখবো না, প্রোটিন, অ্যাসিটোন আর ভলিউম। না স্পেসিফিক টাইম নেই, কিন্তু এই জিনিস দেখতে হবে। এই জিনিস তোমার প্রোটিন আসছে কিনা, অ্যাসিটোন আসছে কিনা, ইত্যাদি ইত্যাদি হলো। তাহলে পুরো এটা আমরা মোটামুটি একটা ডিসকাস করলাম। এরপর আসছি যেটা হচ্ছে যে এই যে টাইম এন্ড আওয়ার। টাইম এন্ড আওয়ার, টাইম মানে হচ্ছে কটার থেকে এই পার্টোগ্রাফটা শুরু হচ্ছে। লেবার রুমে এলো, সব পেশেন্ট তো আর 4 সেন্টিমিটার নিয়ে আসবে না, তাই না। তুমি পিভি করলে, পিভি করে দেখলে 6 সেন্টিমিটার ডাইলেটেশন, তাহলে ক্রসটা কোথায় দেব,
বা 5 সেন্টিমিটার ডাইলেটেশন। এই যে ডাইলেটেশনটা কোথায় আমি বসাবো? জিরো। সাপোজ তুমি বলছো ডাইলেটেশন 5 সেন্টিমিটার, ঠিক আছে? সার্ভাইকাল ডাইলেটেশন 5 সেন্টিমিটার, এইটা উপরে দেখো এইখানে 5, এইটা ধরে গেলাম অ্যালার্ট লাইনের ওপরে, ঠিক আছে? যেখানে ক্রস করছে সেইখানে আমি ক্রস করলাম। তুমি বলবে এইখানে, এইটা তো তুমি তো পাচ্ছ 5 সেন্টিমিটার। না 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 না, এবার হচ্ছে 6 সেন্টিমিটার। তুমি 6 সেন্টিমিটার পেয়েছো, 6 সেন্টিমিটারে প্লট করা হবে এইখানে অ্যালার্ট লাইনের ওপর। দিস ইজ কল্ড এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন, ঠিক আছে? আমি 6 সেন্টিমিটারে বা 5 সেন্টিমিটারে কোথায় এ করবো আমি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করব, একজনও বলতে পারে তোমার সিনিয়র। অরূপের বইয়া তো পরিষ্কার বলা আছে, পরিষ্কার বলা আছে। তার কারণ হচ্ছে কি, ওই মন্ত্র তুমি এই পড়ে গেলে, পড়ে গিয়ে জিনিসটা বুঝলে না, পড়ে গেলে, বই পড়ে গেলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি তুমি বুঝতে পারলে না, পরীক্ষায় গিয়ে যা। এবার হচ্ছে যে যদি ধরো এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করলো ডাইলেটেশন তার 8 সেন্টিমিটার, সাপোজ এই পেশেন্ট নর্মাল প্রগ্রেস করছে 8 সেন্টিমিটার, বাজে 12টা, তার 4 সেন্টিমিটার কখন ছিল? সেটা উত্তর দিতে কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, যে নর্মালি প্রগ্রেস তাহলে 12টায়, তাহলে 8টা সময় ছিল, উত্তর দিতে পারছে না। এটা যদি আমার ঠিক মতো পার্টোগ্রাফটা বোঝা থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, 6 সেন্টিমিটারে তাহলে আমি দিচ্ছি কোথায়? 6 ধরে গিয়ে অ্যালার্ট লাইনের ওপরে ক্রস করছি। এইখানে ক্রস করছি কেন না, আমি ধরে নিচ্ছি ওর 4 সেন্টিমিটার হয়েছিল নর্মালি 2 ঘন্টা আগে, ধরে নিয়ে আমি এইখানটা প্লট করছি। এরপরে কি যাবে সেটা দেখা যাবে। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম এইটা এইখানটা বুঝতে হবে। এবার যেগুলো আছে তোমারটা ধরো, তোমার এখানে যেটা আছে এটা ধরে তুমি কন্ডিশনটা বলো। এখানে এসো, তুমি এখানে এসো, এইখানে ফিটাল হার্ট সাউন্ড দেখলে লাস্ট তুমি হাফ অ্যান আওয়ারলি করছো তো, লাস্ট কোথায় চলে গেছে? 90 শুনতে পেলে? তাহলে তোমার এটা কি ডায়াগনোসিসটা কি? ফিটাল ডিস্ট্রেস, 100 তলায় চলে গেছে। এরপরে এখানে এসো, ডাইলেটেশন অফ সার্ভিক্স হলো, তার 4 ঘন্টা পরে এই কত 6 সেন্টিমিটার, 4 ঘন্টা পরে, তার 4 ঘন্টা পরে 6এই আছে। তাহলে তোমার এইখানে যখন 4 ঘন্টা পরে 6এ এলো, তাহলে কি হলো? স্লো প্রগ্রেস হলো, স্লো প্রগ্রেস। আমি নিচের দিকে তাকাই, তাকিয়ে কি দেখতে পেলাম? ইউটেরাইন কন্ট্রাকশন 3টে, 10 মিনিটে 3টে, আর ডিউরেশন ব্ল্যাকটা তো 40 সেকেন্ডের বেশি। কোথায় এটা? এই চলে গেলে এইখানটায় যাচ্ছে না। আচ্ছা, তাহলে এইখানে 40 সেকেন্ডের বেশি, 3টে ঘর, তার চেয়ে বেশি আমি তো মানে এটা ডিউরেশনটা বাড়ালে তো হয়ে যাবে। সেই জন্যে কোনো
কোনো অক্সিটোসিন দিইনি, কিন্তু যদি নিচের দিকে নেমে তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন ভালো আছে, খারাপ নয়। যদি না থাকতো তাহলে আমি কি করতাম, এখানে অক্সিটোসিন দিতাম, ঠিক আছে। তাহলে এইখানে আমি দেখছি স্লো প্রগ্রেস এ ক্রস করে গেছে, ফিটার এডের ডিসেন্ট কিচ্ছু হয়নি, আর এদিকে হয়ে গেছে হার্ট রেট কমে গেছে, আর এখানে অ্যামনিওটিক ফ্লুইড ট্রেস করলে কি এসছে, এই যে এখানে অ্যামনিওটিক ফ্লুইড, তারপরে ব্লাড স্টেন, তারপরে মেকোনিয়াম স্টেন। তাহলে কি হবে, ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড নন প্রগ্রেস অফ লেবার। তাহলে কি করবে তুমি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখিয়েছিলে, বড়পুর চেপারে চলে যাও, পেয়ে যাবে। আচ্ছা, আর কি কি এর থেকে আর কি কি জিজ্ঞাসা করবে? এবার হচ্ছে যে আগে কি ছিল, পাটোগ্রাফে লেটেন্ট ফেজ ছিল, সেটাকে বাদ দিল কে, হু বললো না লেটেন্ট ফেজ নিয়ে লাভ নেই। তখন হু কি করতো, 3 সেন্টিমিটারে অ্যাক্টিভ ফেজ করতো, করে পাটোগ্রাফ চলতো। তারপর দেখা গেল না সেটা ঠিক না, কি কি আছে, ফেজ অফ অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম স্লো, ডিসিলারেশন ফেজ, ইউটেরাইন কন্ট্রাকশনের তাতে করে দেখা যাচ্ছে যে 4 সেন্টিমিটার থেকেই অ্যাক্সিলারেশন ফেজটা শুরু হচ্ছে। সুতরাং মডিফাইড হু পাটোগ্রাফ এলো 4 সেন্টিমিটার, ঠিক আছে। দিস ইজ মডিফাইড হু পাটোগ্রাফ, এটা ফলো করা হয়। এরপরে হচ্ছে হোয়াট ইজ সিম্পলিফাইড পাটোগ্রাফ। সিম্পলিফাইড পাটোগ্রাফ কোনটা না, এ তো আমাকে ডাক্তারকে করতে হবে, কিন্তু যদি আমার ওই লেবার অ্যাটেন্ডেন্ট, আমাদের দেশে ডাক্তার ডিউটিতে থাকে, ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে না। ওয়েস্টার্ন কান্ট্রিতে হ্যাঁ ওই লেবার অ্যাটেন্ডেন্ট ওরা থাকে, ওরা খুব ভালো ডেলিভারি করতে জানে, তা ওরা ইউজ করতে পারবে, বা আমাদের সিস্টারও ইউজ করতে পারবে। সেই জন্যে সিম্পলিফাইডে কি করা হলো, সিম্পলিফাইডে তোমার এত কিছু রাখা হলো না, ফিটাল হার্ট সাউন্ড দেখা সোজা, ফিটাল হার্ট সাউন্ড রাখা হলো, সেখানে অ্যামনিওটিক ফ্লুইড মোল্ডিং বাদ, সেখানে ইউটেরাইন কন্ট্রাকশন রাখা হলো, ওই ডিসেন্ট অফ ফিটাল হেড বাদ, বুঝতে পেরেছো? ডিসেন্ট অফ ফিটাল হেড বাদ দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো। আর এই যে ইউটেরাইন কন্ট্রাকশন ওটাও বাদ দেওয়া হলো, দিয়ে ম্যাটারনাল কন্ডিশন দেখতে পারবে। এইটাকে বলা হচ্ছে সিম্পলিফাইড পাটোগ্রাফ। আমরা এটা সিম্পলিফাইড পাটোগ্রাফ ইউজ করি না। এবার হচ্ছে পেপারলেস পাটোগ্রাফ, পেপারলেস। আচ্ছা, তার আগে এর অ্যাডভান্টেজ গুলো বুঝিয়ে দিই। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হু মডিফাইড পাটোগ্রাফ? কি অ্যাডভান্টেজ? না, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রগ্রেস অফ লেবার অ্যান্ড ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, সবকিছু ইন ওয়ান সিট। একটা সিটে আমার সবার কন্ডিশন হচ্ছে। হ্যান্ড ওভার দেবো, ও ডেলিভারি না হওয়া পর্যন্ত কি আমাকে বসে থাকতে হবে? না, আমি হ্যান্ড ওভার দেবো পরের ডাক্তারকে, তো এটা ধরিয়ে দিলেই তো হয়ে যাবে, সব কিছু একদম রেকর্ড পেয়ে হলো। আর কি অ্যাডভান্টেজ? না, আননেসেসারি ইন্টারফিয়ারেন্স নেই। ও আর আমার মতভেদ আলাদা হবে না। ওই গ্রাফ পেলে
তুমিও বলবে সিজার, তুমিও বলবে সিজার, ও বলবে সিজার। ঠিক আছে, আননেসেসারি আমরা এতে যাব না, কারণ আমার এ রয়েছে। আর কে দেখেছে যখন হ্যান্ডওভার দিচ্ছে, তাহলে তার সিগনেচার থাকবে, তাহলে সে রেসপন্সিবল। ইট ইজ একটা তোমার কোর্টে গ্রাহ্য হওয়ার মতো বলবে কি আননেসেসারি সিজার করে দিয়েছে। তাহলে আমি কোর্টে এটাকে ডকুমেন্টেশন করতে পারবো যে এই আমি পেয়েছিলাম, এই আমি এই এই কন্ডিশন ছিল, তাই সিজার করা হয়েছে। ঠিক আছে, আরো অ্যাডভান্টেজ আছে, ম্যাটারনাল কন্ডিশন কি মুখ টুমুখ সব কিছু পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইগুলো গেল অ্যাডভান্টেজ, একটু বইটা পড়ে নিতে হবে। হলো, আর হচ্ছে যে পেপারলেস, পেপারলেসটা বলে দিই, আমি শেষ করে দিই, আর আটকাবো না তোমাদের। পেপারলেস শুনে যেন মনে হচ্ছে কি বাবা, সেটা কি? নো, পেপারলেস হচ্ছে যে আমার সিস্টারের জন্য সবচেয়ে সোজা, যেটা হচ্ছে এই অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন। অ্যালার্ট লাইনে তো পেশেন্ট এলো, তুমি একটা ডাইলেটেশন বলো, এত পেয়েছো, বলো, তুমি বলো 5 সেন্টিমিটার। তাহলে নর্মালি যদি লেবারটা প্রগ্রেস করতে হয়, তাহলে এক্সপেক্টেড টাইম অফ ডেলিভারি কত হবে? সাপোজ তখন 12টা বাজে, 5 ঘন্টা, 5 ঘন্টা পরে, তাহলে অ্যালার্ট ইটিডি, এক্সপেক্টেড টাইম অফ ডেলিভারি, 5টা আমার লেখা হয়ে গেল। এবার একে ক্যালকুলেশন করো, 4 ঘন্টা যোগ করো, এটা অ্যালার্ট লাইন যাচ্ছে। এবার অ্যাকশন লাইন, 4 ঘন্টা পরে, 5টা 9টা, সেখানে অ্যাকশন ইটিডি দিয়ে লাল করে দেওয়া হলো। আমার সিস্টার দেখবে যে অ্যালার্ট ইটিডিতে তার ডেলিভারি হলো না কি হলো, তখন সে অ্যালার্ট হয়ে গেল, ডাক্তারকে বলল, আর ওটাও ক্রস করে গেল, তার ডাক্তার দেখে ইউটেরাইন কন্ট্রাকশন কম, কম না, সব ভিটাল আল্ট্রাসাউন্ড ঠিক আছে, সিমটো দিল, এ দিল, ইত্যাদি ইত্যাদি সব করলো, করে তা সত্ত্বেও ও ওই ইটিডিডি ক্রস করে গেল। তাহলে কি হয়ে গেল? তোমাকে অ্যাকশন নিতে হবে, তো সঙ্গে সঙ্গে তুমি ব্যবস্থা নেবে। দিস ইজ পেপারলেস পার্ট অফ দ্যাট। এই হচ্ছে ব্যাপার। এরপরে হ্যাঁ, এই টাইম লিখে এ করা হলো, এর ভেতরে এই হলে এই হবে, এই হলে এই হবে, ব্রস। এটা অনেক ইজি আর কি ব্যাপারটা এ রাখতে, মনিটর করতে। ঠিক আছে, এবার হচ্ছে যে হ্যাঁ, আর একটা এর অ্যাডভান্টেজ, আমি কখন পেশেন্টকে রেফার করব? সব পেশেন্টকে কি গ্রামের থেকে রেফার করে দেবো যে ওই টার্সিয়ারি সেন্টারে চলে যাও, ওখানে সিজারে রয়েছে? তা তো না, যেগুলো নর্মালি প্রগ্রেস করছিল তো থাকবে। কখন আমি রেফার করব? না, হোয়েন ইট ক্রসেস দ্য অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইন ক্রস করে গেলে আমি তাকে রাখবো না, কারণ আমার সিজারিয়ান সেকশন 9 তোমাকে গাইড করছে টু রেফার দ্য পেশেন্ট টু হায়ার সেন্টার। বুঝতে পারা গেল? কারণ হায়ার সেন্টারে আমার ফেসিলিটিস আছে সিজারিয়ান সেকশন করার, তাহলে আমি সেখানে অ্যাকশন লাইন ক্রস করে টাইম ফাইম সব এ হলো, এইটা নিয়ে চলে গেল যে ও আচ্ছা, ওরা ওই সময় এই পেয়েছিল, আর এত ঘন্টা গেল ট্রান্সপোর্টে, তাহলে এখন কি পাওয়া উচিত কি না পাওয়া উচিত সব এ করে ক্যালকুলেট করে তুমি তোমার টার্সিয়ারি সেন্টারে তুমি ব্যবস্থা নেবে। এই অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, আর কোর্টে উঠতে গেলে ইট ইজ এ ডকুমেন্টেশন। ঠিক আছে, সিনড্রোম নয়, ডিস্ট্রেস। ডিস্ট্রেস, বাচ্চার হার্ট সাউন্ড কমে গেল কেন? ডিস্ট্রেস হয়েছে বলে।
যেই ডিস্ট্রেস হবে সে কি করবে, মেকোনিয়াম পাস করবে, অ্যামনিওটিক ফ্লুইডে মেকোনিয়াম আসবে। তো সেই অবস্থায় যদি বাচ্চা পেটে থাকে ক্রমশ হার্ট রেট কমতে কমতে আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়ে যাবে। তো তুমি বসে থাকবে, তুমি তো বাচ্চাকে বের করতে হবে, সুতরাং তোমায় কি করতে হবে, পেট কাটতে হবে। ক্লিয়ার? আর বলো কার কি রইল? 10 মিনিটে 4 ইউট্রাইন কন্ট্রাকশন হলে গুড ইউট্রাইন কন্ট্রাকশন বলা হয়। তারপর আবার রিল্যাক্সেশন ফেজ যাবে, আবার কন্ট্রাকশন আসবে, রিল্যাক্সেশন কন্ট্রাকশন, রিল্যাক্সেশন কন্ট্রাকশন। কার কার 10 মিনিট পেটে হাত দিয়ে আমাকে দেখতে হবে কবার কন্ট্রাকশন। হ্যাঁ, আমি 10 মিনিটে দেখলাম তো 3টে কন্ট্রাকশন এলো কি 2টো কন্ট্রাকশন এলো, সেটাই প্লট করবো তো। হাফ আওয়ারলি দেখছি তো, হাফ আওয়ারলি দেখছি। বুঝা গেল? আর কারো কিছু জিজ্ঞাসা? হ্যাঁ বলো। হ্যাঁ, কি করে স্লো প্রগ্রেস চলছে? তোমার লেবার রুমে বসে আছো, তোমার কাছে এসে 5 সেন্টিমিটার, তুমি কি করে বুঝবে যে সেটা স্লো প্রগ্রেস হচ্ছে? না না না, আমার অ্যাক্টিভ ফেজে কখন আসছে 4 সেন্টিমিটারে, তোমার কাছে এসছে 5 সেন্টিমিটার, স্লো প্রগ্রেস কেন তুমি ভাববে? তুমি কেন ভাববে? কোথাও ডকুমেন্ট আছে যে এতটা সময় 4 সেন্টিমিটার ছিল? নেই। তুমি আদার প্যারামিটারস দেখো, ফিটাল আল্ট্রাসাউন্ড দেখো, ফিটাল আল্ট্রাসাউন্ড যদি ঠিক থাকে তো কেন তুমি ওয়ারিড হবে 5 সেন্টিমিটারের? তোমার অ্যামনিওটিক ফ্লুইড দেখো, যদি ক্লিয়ার থাকে কেন ওয়ারিড হবে? ইউট্রাইন কন্ট্রাকশন দেখো, সবগুলো দেখো, তুমি স্লো প্রগ্রেস তুমি বলবে কেন? তোমার কাছে যখন এলো তুমি কি দেখছো? মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, শুধু সার্ভাইকাল ডাইলেটেশন তুমি দেখছো না। হ্যাঁ, তুমি বলছো একটা অবস্ট্রাক্টেড লেবার নিয়ে 9 সেন্টিমিটারে এলো। হ্যাঁ, তুমি ডিহাইড্রেশন পাবে, এক্সস্টেড পাবে, ফিটাল আল্ট্রাসাউন্ড 100 তলায় পাবে, মেকোনিয়াম স্টেন পাবে, অনেক কিছু ফিচার্স পাবে অবস্ট্রাক্টেড লেবার। তখন তোমাকে একটা ডিসিশন নিতে হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার।